তাহলে এই যৌবন বয়সের দাম কম না বেশি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা ওই গরু, আমাদের সমাজে কিছু গরু আছে না যে বয়স হয়ে গেলে পাছার হাড্ডি বের হয়ে যায়, আছে না? তো এইরকম গরু হলেও চলবে না, আবার ছোট বাছুর হলেও চলবে না, মধ্যম বয়সী মাঝামাঝি বয়সের গরু জবাই করতে বল। তারা যদি এখনো মাঝামাঝি একটা গরুর জবাই করে ফেলতো গাবি, তাহলে আল্লাহ তাআলা হত্যাকারী শনাক্ত করে দিতেন। কিন্তু তারা কি করলেন? সেটা না করে উল্টা আবার মুসাকে বললেন, ও মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো আমাদের জন্য। কি দোয়া? যে তোমার রব যেন আমাদেরকে জানিয়ে দেয়। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার রবের নিকট দোয়া করো, সেটা কেমন হবে, এর কালারটা কেমন হবে একটু বলে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি তোমার কওমকে জানিয়ে দাও। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার কওমকে জানিয়ে দাও। কি? তারা যখন জিজ্ঞাসা করছে তার রং কেমন হবে, মুসা তুমি তাদেরকে জানিয়ে দাও তার রংটা হবে হলুদ রঙের। কি রঙের? হলুদ রঙের গাবি তো আমাদের দেশে অনেক পাওয়া যায়। হলুদ রঙের গাবি আছে। তারা কাঠিন্য চাইছে, এজন্য আল্লাহ তাআলা কঠিন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার বললেন, হলুদ গরু জবাই করতে বলো। শুধু হলুদ হলেই হবে না, হলুদের মধ্যে দুটো কালার হয়, একটা হলো হালকা আর একটা হলো গাঢ়। তাদেরকে গাঢ় যেই কালারটা সূর্যের কিরণের মতন চকমক করে, তাকাইলে যেন মানুষ আনন্দ পায়, দর্শকরা যেন খুশি হয়, এরকম একটা হলুদ রঙের গাবি তাদেরকে জবাই করতে বলো। এবার যখন নাকি তাদেরকে হলুদ রঙের গাবি জবাই করতে বললেন, তখন তারা এই হলুদ রঙের গাবি তারা তো আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামকে জানিয়ে নিতে বললেন, ও মুসা, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য আবার দোয়া করেন, আপনার রব যেন আমাদেরকে জানিয়ে দেয় সেটা কেমন হবে, বিস্তারিত যেন জানিয়ে দেয়। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন যে সেটা এমন একটা গাবি হবে, সেই গাবিটা না কোনো ক্ষেত খামারের কাজে লেগেছে, না কোনো খেতে সেচে লেগেছে, এরকম ভাবে এত সুন্দর একটা গাবি হতে হবে, নিখুঁত গাবি, যার কোনো খুঁত নাই, অর্থাৎ এক রঙের গাবি হবে। দ্বিতীয় কোনো কালার হলে হবে না, একটা রং থাকতে হবে, শুধু হলুদ। এবার তারা বলতেছেন যে আবার আল্লাহ তাআলা বলেছেন সেটা অসুস্থ হলেও হবে না, সুস্থ হতে হবে। এবার তারা বলতেছে, ক্বালাল আনা জিতা বিল হক, এবার তোমার রব আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা কি করতেছে? তাল বাহানা করতেছে না করার জন্য। এবার মুসা আলাইহিস সালাম যখন তাদের দিলেন, এবার তারা গাবি খোঁজা চার দলে বিভক্ত হয়ে গেল। একদম পশ্চিম দিকে যায়, আর একদম পূর্ব দিকে, একদম দক্ষিণ দিকে, আর একদম উত্তর দিকে। এবার গাবি তো কোথাও পাওয়া যায় না, কোথাও গাবি নাই, পাওয়া যায় না। সারাদিন তালাশ করার পর ওই দিকে এই গাবিটা, এই বিরল গুণান্বিত এই গাবিটি পাওয়া গেছে এমন একটি যুবকের নিকট, যেই যুবকটি ছিল মায়ের সাথে সদাচারিতাই এবং মায়ের ভক্ত একটি যুবক। সেই যুবকের কাছে এই গাবিটি পাওয়া গেছে। যুবকের কাছে গাবিটি কিভাবে পাওয়া গেল? যুবকের পিতা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্বে তার মাকে বলে গিয়েছিলেন যে আমি তো কিছুই রেখে যাইতে পারতাছি না, যে আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি একটা গাবি আল্লাহর নামে হাওলা করে দিয়ে গেলাম। আমার এই সন্তান যখন বড় হবে, আমার সন্তানকে এই পদ্ধতিতে গাবিটা গ্রহণ করতে বলিও। এ কথা বলে পিতা মারা গেছেন। এবার সন্তান যখন বড় হয়েছে, এবার সন্তান
জঙ্গলের মধ্যে কাঠ কেটে সংসার চালায়, কাঠ কেটে কাঠ বিক্রি করে যেটা উপার্জন হয় সেটাকে 3টা ভাগ করে, 1 ভাগ নিজের জন্য খরচ করে, আর 1 ভাগ মায়ের জন্য খরচ করে, আর 1 ভাগ সেটা দান করে দেয়। সুবহানাল্লাহ। যুবকটা রাতকেও 3টা ভাগ করে নিয়েছে, 1 ভাগ ঘুমায়, 1 ভাগ রাতের 1 ভাগ মায়ের খেজমত করে, আর 1 ভাগে আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন যুবকটা বয়সে পরিপূর্ণ হয়ে গেছে, যুবকের মা বলছে, আমাদের সংসারে তো কষ্ট, তুমি তো ঠিক মতন সংসার চালাতে পারছো না, যাও যাও, তোমার বাবা তোমার জন্য একটা গাবি হাওলা করে গেছিল আল্লাহর কাছে। এবার যুবক বলে, ওগো মা, বাবা মৃত্যুবরণ করেছে অনেক, ওই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের তো অভাব নাই। এবার আপনারা বলেন তো, যেটা আছে আল্লাহ যার লালন পালন করছে, আল্লাহর কাছে যেটা লালিত পালিত হচ্ছে, সেটাকে কি বনের কোনো বাঘে হিংস্র প্রাণীকে পারে? পারে না। এবার যুবককে শিখিয়ে দিছে, যাও ওই বনের মধ্যে গিয়ে, জঙ্গলের মধ্যে গিয়ে বলবা, গাবিকে এইভাবে ডাক দিবা, ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালামের প্রভু, আমাকে আপনি গাবি দান করেন। এবার এই কথা বলার সাথে সাথে ওই রঙের গাবি সুন্দর মতন সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ।